আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 পৃষ্ঠা 89 এর 1-2 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 1 নং অঙ্কের সমাধান করি। 1 নং অঙ্কে বলা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1 নাম্বার, নিচের কোন তিনটি ভগ্নাংশ 0.25 এর সমান? এখানে দেখো 4টা অপশন দেওয়া আছে, ক, খ, গ, ঘ। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা 0.25 এর সমান? আমরা এটা বের করার জন্য সবচেয়ে যে কাজটা করতে হবে, আগে এই 0.25কে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ভগ্নাংশে প্রকাশ করার পরে আমরা ওই ভগ্নাংশটা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে বুঝতে পারবো এখানে কোনটার সমতুল্য। চলো তাহলে আমরা প্রথমে 0.25কে প্রথমে ভগ্নাংশ আকারে প্রকাশ করি। দশমিকের জন্য আমরা নিচে 1 নিব এবং দুইটা সংখ্যার জন্য দুইটা 0 নিব। তাহলে দশমিক উঠে গেলে শুধু থাকতেছে উপরে 25। এখন আমরা যে কাজটা করব, এখন হয়েছিল 100/25। 100/25কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে দেখো কত হয়। 25 দিয়ে ভাগ করলে 1, 25 দিয়ে যদি আমরা 100 ভাগ করি তাহলে হয় 4। তাহলে আমরা পাইলাম কত? 4/1। তাহলে আমরা এই 0.25কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পরে আমরা পাইলাম 4/1। এখন আমরা দেখব 4/1 অপশনটা কোথায় আছে। 4/1 অপশনটা আছে হলো 1-এর খ নম্বর অপশনে 4/1 একটা পাইলাম। দেখো ঠিক সেম এই নিচেরটার নাম হইল হর, উপরেরটার নাম হইল লব। হর এবং লবকে উভয়কে কিন্তু 2 দ্বারা গুণ করে কিন্তু 8/2 হয়েছে। আবার হর এবং লবকে কিন্তু 3 দ্বারা গুণ করে 12/3 হয়েছে। আশা করি বুঝতে পারছো কিভাবে এই ভগ্নাংশগুলো একটার পর একটা হয়েছে। অর্থাৎ এই 8/2 এবং 12/3 যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কিন্তু 4/1 হবে। প্রশ্নে ছিল নিচের কোন তিনটি ভগ্নাংশ 0.25 এর সমান। যেহেতু 0.25 এর আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পেয়েছিল 4/1, সুতরাং 1-এর খ হচ্ছে সঠিক। আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে 2 নম্বর অপশনটা। 2 নম্বর অপশনে কি লেখা আছে দেখো, নিশি একটি সাদা কাগজে 0.35 অংশ লাল রং করলো, কাগজের কত অংশ সাদা রইল? দেখো একটা কাগজ যদি সমস্ত অংশ 1 ধরো, সমস্ত অংশ 1 থেকে আমরা যদি এই 0.35 অংশ লাল অংশটা বাদ দিই তাহলে কিন্তু কত অংশ সাদা রয়েছে সেটা বের হবে। এখন 1 তো আমরা সম্পূর্ণ অংশ 1 ধরবো। আমরা সম্পূর্ণ অংশ যদি 1 ধরি, 1 থেকে আমরা বিয়োগ করব 0.35। বিয়োগ করার নিয়মটা হচ্ছে এরকম, কারণ দশমিকের পরে কিন্তু সংখ্যা 2টা আর 1 তো পূর্ণ সংখ্যা। আমরা বিয়োগ করার সুবিধার্থে 1-এর পর একটা দশমিক দেব এবং 2টা 0 দেব। এটা হলো বিয়োগ করার সুবিধার্থে। এখন দেখো উপরে আছে 0, নিচে আছে 5। তো এই 0-এর সাথে যদি মনে মনে আমরা 1 ধরি তাহলে হবে 10। 10 থেকে যদি আমরা 5 বাদ দিই তাকে 5। এই যে মনে মনে 1 ধরছিলাম এটা 3-এর সাথে যোগ করবো, তাহলে 4। এখন এই 0 থেকে তো 4 বাদ যায় না, তাহলে আমরা এই 0-এর সাথে আবার মনে মনে 1 ধরবো, তাহলে 10। 10 থেকে যদি আমরা 4 বাদ দিই তাকে হলো 6। এই যে মনে মনে 1 ধরছিলাম এটা এই 0-এর সাথে যোগ করলে হবে 1। 1 থেকে 1 বাদ দিলে 0 থাকে আর দশমিকের জায়গায় থাকবে। তাহলে আমরা 1 থেকে 0.35 বিয়োগ করে বিয়োগফল পেলাম 0.65। দেখি সঠিক উত্তর কোনটা। 0.65 অংশ হচ্ছে গ। আশা করি বুঝতে পারছো। চলো আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করি। 3 নং অঙ্কে লেখা আছে 87 গুণ 0.001 সমান কত? চলো আমরা 0.001 এর সাথে 87 গুণ করি রাফ খাতায়। আমরা এখন 0.001 এর সাথে 87 গুণ করব। 7 কে 7, 7 0 0, 7 0 0, 7 0 0। এখন কি করব, আমরা একটা 0 দিব। এখন 8 কে 8, 8 0 0, 8 0 0, 8 0 0। এখন আমরা যোগ করি, 7 সাথে 0 যোগ করলে 7, 8 সাথে 0 যোগ করলে 8, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0 0 0। এখন দেখো
দশমিকের পরে তিনটা সংখ্যা, অর্থাৎ তিনটা সংখ্যার পূর্বে দশমিক, তাহলে আমরা কি করব, তিনটা সংখ্যার পূর্বে দশমিক দিব। তাহলে আমরা উত্তর কত পেলাম দেখো, এখানে দশমিকের পূর্বে দুইটা শূন্য থাকা যে কথা, 100 শূন্য থাকা একই কথা, আর একটা শূন্য থাকা একই কথা, এর কোনো ডিফারেন্স নাই। তাহলে এখন আমরা পাইলাম 0.087, 0.087। আশা করি এই গুণাঙ্কটা বুঝতে পারছো। তাহলে আমরা দেখি এর উত্তর কোথায় আছে। এই দেখো দশমিকে অপশনে দশমিক আছে কিন্তু পূর্বে শূন্য নাই, এতে কোনো সমস্যা নাই। 0.087, তাহলে সঠিক উত্তর হচ্ছে 3-এর ঘ। 3-এর ঘ হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নে বলা আছে 57.7 ভাগ 10 সমান কত। চলো 57.7 10 দিয়ে ভাগ করে দেখি ভাগফল কত হয়। 10 দিয়ে যদি আমরা 57.7কে ভাগ করি, 10 দ্বারা যদি 57.7কে ভাগ করে দেখি কত হয়। 10 57-এর মধ্যে 5 বার যা, 5 10 50। এখন 7 থেকে 0 বাদ দিলে 7ই থাকে। এখন কি করব, এই দশমিকটা উপরে নিয়ে যাব, নেওয়ার পরে এই 7 কেটে নামাবো। এখন হচ্ছে 77। 10 77-এর মধ্যে 7 বার যা, 7 10 70। 7 থেকে 0 বাদ দিলে 7 থাকে। এখন কি করব, এই যে উপরে দশমিক আছে, এই দশমিকের কারণে একটা শূন্য আনবো, 70। এখন 10 70-এর মধ্যে 7 বার যা, 7 10 70। তাহলে 10 দ্বারা 57.7কে ভাগ করলে ভাগফল পাইছি 5.77। চলো তাহলে আমাদের সঠিক অপশন কোনটা, 5.77, অর্থাৎ 4-এর খ নং সঠিক। এখন আমি এই যে আমরা 4টা সঠিক উত্তর যে আমরা টিক করলাম, এটা পরীক্ষার খাতা কীভাবে লিখবো সেটাই এখন তোমাদের আমি এখন দেখাবো। চলো তাহলে আমরা পরীক্ষার খাতা কীভাবে লিখি সেটা এখন তোমাদের দেখাচ্ছি। 1 নং প্রশ্নের উত্তর। 1 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ, 4 ভাগের 1, 8 ভাগের 2, 12 ভাগের 3। 2 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ, 0.65 অংশ। 3 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ, 0.087। 4 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ, 5.77। আশা করি তোমরা পরীক্ষার খাতা কীভাবে লিখবো সেটাও বুঝতে পারছো। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে নিচে সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করি। এখানে দেখো 4টা সংখ্যা দেওয়া আছে, 0.881, 0.889, 0.899, 0.912। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব। চলো তাহলে আমরা এই সংখ্যাগুলো এই সংখ্যা রেখায় প্রকাশ করি। আমরা বইয়ের অনুরূপ খাতার মধ্যে এইভাবে সংখ্যা রেখা টানলাম এবং প্রত্যেকটা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য হচ্ছে 10টা সংখ্যা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ একটা থেকে আরেকটা ব্যবধান 10। অর্থাৎ এখানে দেওয়া আছে দশমিকের পরে 2টা সংখ্যা দেওয়া আছে, আর ওই বইয়ে দেওয়া আছে কিন্তু 3টা। তাহলে আমরা যদি আরেকটা শূন্য দিই কোনো সমস্যা নেই, কারণ দশমিকের পরে কোনো এরকম সংখ্যা দেওয়া থাকলে পরে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা যদি শূন্য দিই কোনো সমস্যা নাই, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে আমরা একটা শূন্য দিলাম, প্রত্যেকটা শেষে একটা শূন্য দিলাম। এটা তো এখন দেখো এটা যদি দশমিকের পরে 8 8 0 হয় আর 10 যোগ হয়েছে, দেখো 8 9 0, আবার 10 যোগ হয়েছে 0.900, আবার 10 যোগ হয়েছে 0.910। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি করব, এই সংখ্যা রেখায় বইয়ে যে 4টা সংখ্যা দেওয়া আছে এই 4টা সংখ্যা আমরা সংখ্যা রেখা স্থাপন করব। প্রথম সংখ্যাটা দেওয়া আছে 0.881। এখন দেখো প্রথমটা হচ্ছে 0.880, তাহলে পরেরটা হচ্ছে 0.881। তাহলে আমরা এটা কি করব, এরকম গুল চিহ্ন দিব। গুল চিহ্ন দেওয়ার পরে আমরা উপরে লিখব 0.881।
বইয়ে পরবর্তী সংখ্যাটা দেওয়া আছে 0.889। এটা যদি 1 হয় তাহলে 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ পরবর্তী সংখ্যাটা হচ্ছে 0.889। তাহলে আমরা এখানে লিখব 0.889। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো 889 আর পরেরটা হচ্ছে 0.890। পরবর্তী সংখ্যা বইয়ে দেওয়া আছে 0.899। তাহলে এখানে দেওয়া আছে 890, তাহলে দেখো আরও 9 যোগ হবে, তাহলে 0.891, 0.892, 0.893, 0.894, 0.895, 0.896, 0.897, 0.898। পরেরটা হচ্ছে 0.899, যেটাই বইয়ে দেওয়া আছে 0.899। তাহলে আমরা এটাকে একটা গোল চিহ্ন দেবো, দেওয়ার পর এখানে লাগবে 0.899। এর পরবর্তীটা হচ্ছে 0.900। বইয়ে পরবর্তী লাস্টে যে সংখ্যাটা দেওয়া আছে এটা হলো 0.912। অ্যান্ড 0.912 দেখো এই যে পরবর্তী এখানে আমরা খাতার আমাদের লেখা আছে কত 0.910, তাহলে 912 কত হবে, এটা হবে 0.911 আর এটা হবে 0.912। তাহলে এটা আমরা কি করবো, গোল চিহ্ন দিয়ে লিখব 0.912। এই যে সংখ্যার একাশ দশমিক ভগ্নাংশে যে সংখ্যাগুলো স্থাপন করলাম সেগুলো তোমরা আশা করি বুঝতে পারছো। তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।